আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগত আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আমাদের একটা প্রসেস শুরু হয়েছে, সেটা হচ্ছে হলো ক্লায়েন্টের যে টাইপ প্রজেক্টটা ছিল ওটা আপনাদের বলেছিলাম যে আমি সম্পূর্ণ প্রজেক্টটা আমি পার্ট বাই পার্ট করে দেবো। আসলে সময়ের অভাবে হয়তো করা হচ্ছে না ওইভাবে। তবে আমাদের কিন্তু এর মধ্যেও সময় বের করেও যে অর্থাৎ 3টা পার্ট চলে গেছে, আজ হচ্ছে 4র্থতম পার্ট। তো যারা আগের 3টা পার্ট দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে নেবেন। আর আমি সেই 3টে পার্টেরও লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে দেবো এই ভিডিওর, অবশ্যই সেখান থেকে দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমাদের যে 3টা পার্ট হয়ে গেছে সেটা হচ্ছে হেডার একটা ছিল, হেডার বিল্ড করা, আর একটা ছিল ফুটার বিল্ড করা, আর একটা ছিল হচ্ছে আমার প্রোডাক্টের জন্য আমাদের একটা এক্সট্রা একটা ফিল্ড দরকার ছিল, মেটা ফিল্ড, সেটা আমরা অ্যাড করবো কীভাবে সেটা দেখাইছি। এবং রিভিউয়ের জন্য একটা পোস্ট টাইপ আমরা তৈরি করছি আসলে, যাতে আমরা একটা লিস্টিং তৈরি করতে পারি। তো আজকে হচ্ছে আমাদের পার্ট 4 আমরা যে জিনিসটা দেখবো যে প্রোডাক্ট আপলোড কীভাবে করতে হয়, ব্লগ আপলোড কীভাবে করতে হয়, রিভিউ আপলোড কীভাবে করতে হয়। সেটা অনেক হয়তো জেনে গেছে কীভাবে একটা ই-কমার্স ওয়েবসাইটে এগুলো আপলোড করতে হয়। তো এটা আমরা সবাই জানি আসলে, তো যারা না জানি তাদের উদ্দেশ্যে বলা। আর এটা হচ্ছে আমরা প্রোডাক্ট আপলোড দেখবো, ব্লগ আপলোড দেখবো এবং রিভিউ আপলোডটা আজকে দেখে নেব। তো দেখেন, এই যে প্রোডাক্ট আপলোড, ব্লগ আপলোড, এগুলো কিন্তু কন্টেন্ট এবং ইমেজ কিন্তু দরকার। বাট এগুলো কি হয়েছে, ক্লায়েন্ট আমাকে আগেই দিয়ে দিচ্ছে। আসলে এগুলো দিয়ে দেয়, ক্লায়েন্ট দিয়ে দিবে আপনাকে। অনেক ক্লায়েন্ট থাকে, বেশিরভাগ ক্লায়েন্ট আপনাকে কি করে যে এইসব কন্টেন্ট এবং ইমেজগুলো প্রাইস কেমন হবে, বা আপনার অবশ্যই প্রাইস দিতে হবে, না আপনি কেমন বুঝবেন। তারপর হচ্ছে আপনাকে ডিসক্রিপশন দিয়ে দিবে, ইমেজগুলো দিয়ে দিবে, ক্যাটাগরি বলে দিবে যে কোন ক্যাটাগরি হবে, এগুলো দিয়ে দেয় আসলে। তো আমাকে ক্লায়েন্ট দিয়ে দিচ্ছে, তো আমরা দেখি যে ক্লায়েন্ট আসলে কীভাবে দেয়। এখান থেকে আমরা যদি রিকোয়ারমেন্ট দেখি যে 3তে, এখানে হচ্ছে প্রোডাক্টের রিকোয়ারমেন্টগুলো দেখেন। এই যে এখানে আমার যে প্রোডাক্টের ইমেজ উনি অলরেডি আপলোড করে দিচ্ছে এবং ইমেজের নেম কি আছে সেটা কিন্তু বলে দিচ্ছে যে এত নাম্বার দিয়ে আমি সার্চ যদি করি তাহলে আমি ইমেজটা পেয়ে যাবো এই প্রোডাক্টের জন্য। প্রোডাক্টের টাইটেল হবে এটা, প্রোডাক্টের টাইটেল হবে হচ্ছে এইটা, তারপর হচ্ছে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন, এবং এই যে দেখেন প্রোডাক্টের প্রাইস কত হবে সেখানে এনে বলে দিচ্ছে। আর প্রোডাক্টের আপনার ইয়েটা কি হবে, ক্যাটাগরি হবে এটা, আর এইখান থেকে হচ্ছে এরকম ডিসক্রিপশন। এবং দেখেন প্রোডাক্টের 2 নম্বর প্রোডাক্ট এটা, প্রোডাক্ট ইমেজ হচ্ছে এটা, টাইটেল এটা, তারপর শর্ট ডিসক্রিপশন, আর এটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস, এবং এটার ক্যাটাগরি কী হবে সেটাও কিন্তু উনি বলে দিচ্ছে। এই যে এইভাবে, এবং পরে হচ্ছে ডিসক্রিপশনগুলো দিয়ে দিচ্ছে। আসলে এইভাবে প্রতিটা ক্লায়েন্টে দিয়ে দেয়, তবে খুব কম ক্লায়েন্ট আছে যে অন্যান্য ওয়েবসাইট থেকে রেফারেন্স নিয়ে আপনি করতে বলতে হতে পারে বা করতে হতে পারে এরকম বলে দেয়। বা দেখেন যে অধিকাংশ ক্লায়েন্ট এভাবে বলে দেয় আর কি। এটা ছিল হচ্ছে প্রোডাক্টের বিষয়টা, আমাকে 6টা প্রোডাক্ট আপলোড করতে হবে। আর একটা ছিল যেটা হচ্ছে পোস্ট, 5টা পোস্ট করতে হবে। যে একটা পোস্ট, 2টা, 3টা, 4টা, এই যে 5টা, এই 5টা পোস্ট আমাকে কিন্তু দিয়ে দিচ্ছে সে কন্টেন্টে। যেখানে আমি ওপেন করি যদি, এখানে যেটা হচ্ছে পোস্টের টাইটেল, এটা হচ্ছে পোস্টের টাইটেল হবে এটা, তার এটা হচ্ছে পোস্টের ডিসক্রিপশন। আমাকে এইভাবেই পোস্টগুলো করে দিতে হবে, জাস্ট এটাই। আর উনি ইমেজটা আপলোড করে দিচ্ছে, পরবর্তীতে আমাকে মেসেজে বলে দিচ্ছিল যে এইভাবে আপনি প্রোডাক্টগুলো এই ইমেজ ব্যবহার করবেন। আমাকে হোয়াটসঅ্যাপে বলে দিচ্ছিল উনি, পরে আমি এই পোস্ট আনারে সেই ইমেজগুলো দেখাই দিচ্ছি। তো দেখেন এখানে আছে, আমরা এখান থেকে নিয়ে কপি পেস্ট করে প্রোডাক্টগুলো আমরা বা ব্লগ পোস্ট করতে পারবো, করতে পারবো। বাট এখান থেকে আমি তা করছি না, আমি যেহেতু অলরেডি ওয়েবসাইটে করে ফেলছি। দেখেন এখানে আমরা কি অলরেডি কিন্তু ওয়েবসাইটে যেহেতু করে ফেলছি প্রোডাক্টগুলো পোস্ট, তো আমি এখান থেকে ইমেজগুলো এবং এই টাইটেল, ডিসক্রিপশন, প্রাইসগুলো এখান থেকে নিয়ে আমি এখানে আপলোড করবো। তো আমরা হয়তো ইতিমধ্যে সবাই জেনে গেছি কীভাবে আপলোড করতে হয়, আর যারা না জানে তাদের উদ্দেশ্যে বলছি, চলুন আমরা এখন দেখি। তো এটা করার জন্য আমরা যে কাজটা করবো, যেহেতু আমরা প্রথমে প্রোডাক্ট আপলোড করবো, আমরা চলে যাবো হচ্ছে প্রোডাক্টে। আর দেখেন আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে রিভিউ আপলোডটা আসলে কি, আমি চাচ্ছিলাম যে ক্লায়েন্টকে একটি অন্যভাবে ডিজাইন দেওয়ার জন্য। তো এই যে এখানে আমি যে ডিজাইনটা করছি, যে এখানে এরকম, তো এরকম ডিজাইন করার জন্য আমি আসলে একটা কাস্টম পোস্ট টাইপ তৈরি করে নিয়েছি। ওইখানে আমি রিভিউগুলো আপলোড করছি। আপলোড করার পরে এই মানে যে পোস্ট টাইপটা আছে, পোস্ট টাইপের আমরা একটা লিস্টিং তৈরি করে দেখাই দিচ্ছি এখানে। এখন দেখতে একটু ভালো লাগছে, ক্লায়েন্টরা অনেক পছন্দ করছে এই বিষয়টা। তো এটাও কিন্তু আমি এই যে রিভিউর জন্য একটা পোস্টার তৈরি করলাম, এটা কিন্তু আমাদের পার্ট 2তে ছিল, 2তে মেবি, হ্যাঁ না পার্ট 3তে ছিল। এটা দেখে নেবেন, দেখে নিলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে পোস্টার তৈরি করতে হয়। তো এখান থেকে আমরা দেখেন এই যে ক্লায়েন্টের রিভিউর জন্য একটা তৈরি করছি, এবং ক্লায়েন্টের একটা রিভিউর কিন্তু একটা অপশন ছিল, এখান থেকে অলরেডি রিভিউ করতেছে, এখানে সকল রিভিউগুলো আছে ক্লায়েন্টের। বাট আমি চাচ্ছিলাম যে একটা এক্সট্রা একটা পোস্ট তৈরি করে আমি ওইগুলোকে শো করাবো। তো এই ছিল বিষয়। তো আমি যেহেতু এখানে পোস্টার তৈরি করছি, আমি এইখানকার রিভিউগুলো নিয়ে জাস্ট এখানে আপলোড করে দেবো। এখানে যদি আমি দেখাই একটু, দেখেন অ্যাড নিউ করে এখানে দেখেন যে আমি একটা টাইটেল দিতে পারবো, এখানে ক্লায়েন্ট নেম দিতে পারবো, এখানে ক্লায়েন্ট কাস্টমার নেম আর কি। আর এখানে হচ্ছে আপনার এই কাস্টমার এই ওয়েবসাইট বা প্রোডাক্ট কিনে কি রিভিউ দিচ্ছে সেই রিভিউটা আমি এখানে দিতে পারবো, এবং এগুলোকে পরবর্তীতে আমি এখানে লিস্ট আকারে শো করতে পারবো। এই জন্য আসলে একটা কাস্টম পোস্টার তৈরি করা। তো চলুন আমরা প্রথমে আগে পোস্টগুলো অ্যাড করে নিই, প্রোডাক্টগুলো অ্যাড করে নিই। প্রোডাক্ট অ্যাড করে আমরা অ্যাড নিউ প্রোডাক্ট থেকে অ্যাড নিউ। আর এখান থেকে আমরা একটা প্রোডাক্টে সিঙ্গেল পেজ, এখান থেকে আমরা সকল তথ্য পাবো না, এই জন্য আমরা কি করবো, এটাকে একটা সিঙ্গেল পেজ ওপেন করে নেবো আমরা। ওকে দেখেন এটা সিঙ্গেল পেজ ওপেন হয়ে গেল। এইখান থেকে আমার প্রোডাক্টের টাইটেলটা লাগবে,
আর আমি কি করলাম এখানে প্রোডাক্ট থেকে অ্যাড নিউ, আপনি চাইলে অল প্রোডাক্ট এসে অ্যাড নিউ করতে পারেন। তো আমার এখানে কি লাগবে, এখানে লাগবে হচ্ছে আমাদের প্রোডাক্টের টাইটেলটা লাগবে, টাইটেলটা দিয়ে দিলাম। আর এখান থেকে আমাদের লাগবে হচ্ছে শর্ট ডিসক্রিপশনটা লাগবে, প্রোডাক্টের প্রাইসও লাগবে আসলে, তো আমরা একটু পরে দেখবো। শর্ট ডিসক্রিপশন একটু নিচে আসবেন, নিচে এসে পাবেন এই যেখানে শর্ট ডিসক্রিপশন। আর এইখানে হচ্ছে প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে আপনার ওর ছিল হচ্ছে 429। ওকে, এটা হচ্ছে যে রেগুলার প্রাইস, সেল প্রাইস। আপনি ডিসকাউন্টে যেতে চাইলে এখানে সেল প্রাইস দিতে পারেন এটা। ওকে, আর দেখেন এইখানে ক্লায়েন্টের একটা কি ছিল, এই যে SKU ছিল, সিরিয়াল ছিল, তো এইটা আমাদের দিতে হবে। এটা দেওয়ার জন্য আমরা অপশনে আছে, আর এটা হচ্ছে ক্যাটাগরি। তো আমরা যদি এখানে আসি, এই যে ইনভেন্টরিতে আসবেন, আপনি এখান থেকে ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতে পারবেন, কতগুলি স্টক আছে না আছে সেগুলো আপনি এখানে ম্যানেজ করতে পারবেন। এখানে আমি SKUটা দিয়ে দেবো এখানে, ফাইন। তারপরে যে কাজটা করবো আমরা এখান থেকে, আর এই ক্যাটাগরিটা আমরা দিয়ে দেবো এখান থেকে। ক্যাটাগরি ছিল হচ্ছে এখান থেকে আমাদের সিরাম ক্যাটাগরি, মেবি না বান্ডেল ক্যাটাগরি ছিল, তো আমি এখান থেকে না দিয়ে রেখে বান্ডেল ক্যাটাগরি, এগুলো কিন্তু ক্লায়েন্ট অলরেডি ক্রিয়েট করে রাখছিল। না করলে যদি আপনাকে ক্যাটাগরি বলে দিত তাহলে আপনি কীভাবে ক্রিয়েট করেন, যে অ্যাড নিয়ে গেলেন, এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারতেন, এখান থেকে যেতে পারতেন। তারপর আপনার আরেকটা অপশন ছিল কি, এই যে ক্যাটাগরিতে গিয়েও আপনি ক্যাটাগরি ক্রিয়েট করলে এখানে চলে আসতে পারবে। তারপর আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে হচ্ছে আমাদের ফিচার ইমেজটা লাগবে। তো ফিচার ইমেজটা আমার অলরেডি দেওয়া আছে, আমরা যদি এখানে আসি, এখান থেকে আমি কী করলাম, ফিচার ইমেজটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে একটু দেখি যে কোনটা আমাদের এইটা ফিচার ইমেজ। এখান থেকে যদি দেখি আমরা এই যেটা, এটাকে আমরা দেখা দিই, আপলোড করা আছে অলরেডি। ওকে, এখন দেখেন আমাদের কাজ শেষ, বাট আমাদের এখন ডিসক্রিপশন লাগবে। ডিসক্রিপশনটা নেওয়ার জন্য আমরা একটু স্ক্রল করবো, কল করে এখান থেকে নিয়ে যাবো। তার ক্লায়েন্ট আমাদের দিয়েছে, আমরা ওখান থেকে কপি করে দিতে পারতাম, আর যেহেতু এখানে করা আছে আমি এখান থেকে নিচ্ছি। এখানে আপনার প্রোডাক্টের ডিসক্রিপশনটা দিয়ে দেন। ওকে, ফাইন, আমাদের কিন্তু কাজ শেষ, একটা প্রোডাক্ট আপলোড ডান, আর জাস্ট পাবলিশ করা বাকি আছে। এখানে পাবলিশ যদি আমরা করে দিই, দেখেন আমাদের কিন্তু এই প্রোডাক্টটা পাবলিশড ডান। এখন আমরা এটাকে দেখতে পারবো। আমরা যদি এখানে ভিউ করি, দেখেন এই যে আমাদের কিন্তু একটা প্রোডাক্ট পাবলিশ ডান। এখানে যে ডিজাইনটা এমন হয়ে গেছে, চিন্তা করবেন এটা আমাকে ডিজাইন করতে হবে, আমরা ডিজাইন করবো আসলে। তো দেখেন এই যে আমার কি এখানে চলে আসছে, এখানে এই যে ক্যাটাগরি চলে আসছে, এগুলো আমরা নিজের মতো ডিজাইন করবো আর কি, পরবর্তীতে দেখবো এগুলো অবশ্যই। সিঙ্গেল প্রোডাক্ট সিঙ্গেল পেজ ডিজাইন যে পার্টটা আছে, ওই পার্টটা দেখবেন অবশ্যই, আমাদের সাথে থাকবেন এই জন্য। তো এখানে আসেন, এটা আমাদের প্রোডাক্ট আপলোড শেষ। এইভাবে আমরা একটা করলাম, এভাবে আপনি আরও করতে চাচ্ছেন, তো এখানে আবার অ্যাড নিয়ে যান, বা আপনি এখান থেকে অ্যাড নিউ করতে পারেন, যেখান থেকে যান না কেন, আবার অ্যাড নিয়ে যান। আমি চাচ্ছি যে আরেকটা প্রোডাক্ট অ্যাড করবো, এই জন্য আমি এটাকে বাদ দিচ্ছি। এখন এখানে আসেন, আমি এই প্রোডাক্টটা আবার অ্যাড করবো, ফাইন। এখান থেকে আমি প্রোডাক্টের টাইটেলটাকে কপি করে নেব। তারপর হচ্ছে এটার আমি একটা SKU দিয়ে দেবো, আমি এটাকে কপি করলাম, আর এখান থেকে ইনভেন্টরিতে আসবো, এখান থেকে SKUটা দিয়ে দিব। আর এটা যদি আমি ক্যাটাগরি দেখি, এটা ক্যাটাগরি সিরাম, তো আমি এখান থেকে ক্যাটাগরিকে সিরাম সিলেক্ট করে দিলাম। আর যে কাজটা করব আমরা, এখান থেকে আমাদের এই যে এই শর্ট ডিসক্রিপশনটা লাগবে, এখান থেকে আমরা শর্ট ডিসক্রিপশনটাকে দিয়ে দেব। ওকে, আর আমাদের মেইন ডিসক্রিপশন লাগবে, এখান থেকে আমরা ডিসক্রিপশনটাকে নিয়ে নেব। এখানে একটু নিচে উপরে আমরা দিয়ে দেবো এখানে। ওকে, ডান। এখন যে কাজটা করতে আমাদের প্রাইসটা দিতে হবে, আমাদের জেনারেল থেকে আমরা প্রাইসটাকে দিয়ে দেবো। এটার প্রাইস আছে কত, প্রাইস আছে হচ্ছে 179। ওকে, আমাদের হয়ে গেল। আমরা ইনভেন্টরি থেকে SKUটা দিয়ে দিচ্ছি। এখন দেখেন, আচ্ছা, আর একটা কথা যেটা বলি, যে প্রোডাক্ট এক্সট্রা ফিল্ড যেটা, এটা কিন্তু আমরা ওই 3 নম্বর পার্টে দেখছিলাম, যে 3 নম্বর পার্টে আমরা দেখছিলাম এই যে প্রোডাক্ট আন্ডারে মেটা ফিল্ড। এটা কেন করতে হয়েছে, এটা করার জন্য আসলে দরকার ছিল আমাদের, এই যে দেখেন এখানে একটা কি আসছে, এই যে পেমেন্টের একটা আসছে, অ্যাটমি প্লাগইনের মাধ্যমে আসছে আর কি, একটা পেমেন্ট মেথড। তো এখান থেকে দেখেন এই যে একটা পপ আপ আছে এখানে, তো এটা হচ্ছে ডিফল্ট। যদি আপনি থিমের ডিফল্ট মানে প্রোডাক্ট গ্রিডগুলো বা লিস্টিং ব্যবহার করেন, তাহলে এটা প্লাগইন থেকে অটো চলে আসে। বাট যেহেতু আমি এটা কাস্টম ডিজাইন করছি লিস্টিংটা, এই জন্য দেখলাম আমি তৈরি করার পরে এই অপশনটা আসতেছিল না, এই কন্টেন্টটা, তো যার ফলে এটা একটু সমস্যা হয়ে যায়। তো ক্লায়েন্ট এটা চাচ্ছিল যে না আমার এখানে শো করাইতে হবে। তো এটার জন্য আমি যে কাজটা করছি, একটা এক্সট্রা মেটা ফিল্ড যোগ করছি প্রোডাক্টের আন্ডারে, এই যে এটা হচ্ছে সেই মেটা ফিল্ডটা। আর এটাও কীভাবে করতে হয় সেটা আমি 3 নম্বর পার্টে দেখাইছি, অবশ্যই চ্যানেল থেকে 3 পার্টে দেখাবেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশনটা দেওয়ার চেষ্টা করবো, দিয়ে দেবো লিঙ্কটা, আসলে ওখানে দেখে নেবেন। এরকম মেটা ফিল্ড আপনি যোগ করবেন, কীভাবে যুক্ত করবেন, এটা হচ্ছে আমার জেট ইঞ্জিনের মাধ্যমে এই যে মেটা বক্স থেকে আমরা এই প্রোডাক্ট আন্ডারে এক্সট্রা ফিল্ড যুক্ত করা হয়েছে। তো এইটা আসলে দেখেন, এটা করার জন্য আমাকে যে কাজটা করতে হয়েছে, এখানে আমরা আসি, দেখেন
এবং এখানে ক্লিক করলে কিন্তু দেখেন একটা পপ আপ শো করতেছে। তো আমাদের এটা সহ নিয়ে আসতে হবে। এই জন্য আমি কি করতেছি, এখানে ইনসার্ট এলিমেন্ট করে দেখেন এটা একটা ডিপ ট্যাগের ভিতরে আছে। এই যে এটা হচ্ছে পুরো ডিপ ট্যাগের ভিতরে। এখানে যদি আসি আমরা, দেখেন এই যে এখানে প্রাইসটা দেখাচ্ছে, এটা এখান থেকে যে পপ আপ, অর্থাৎ হলো মেইনলি যে ইয়াটা আছে লোগোটার উপর যে পপ আপটা আছে, এটা হচ্ছে যে অ্যাটম ইন্ট্রো পপ আপ। এই ক্লাসটার জন্য কিন্তু পপ আপটা আসলে শো করতেছে, ঠিক আছে? এই ক্লাসটাই কিন্তু আসলে তো এই জন্য আমরা কি করব, এই যে পুরো ডিপটাকে নিয়ে নেব এখান থেকে। যে পুরো ডিপটাকে আমরা ওপেন করি এখান থেকে, এডিট অ্যাজ এলিমেন্ট এখান থেকে, সরি আমরা এইটাকে নিয়ে নেব। এখানে আসি আমরা, আর আমাদের আসলে মেইনটাকে সিলেক্ট হচ্ছে না। আমরা একটু রিলোড দিই এখান থেকে, দাঁড়ান। ওকে, আমরা এখন এটাকে এটা হচ্ছে আমাদের তো এটাকে আমরা এলিমেন্টর, ওকে এই যখন হয়ে গেছে। এখন এইটাকে পুরোটুকু আমরা কপি করবো ডিপটাকে সহ। এটাকে কপি করে নিয়ে আপনি দেখবেন আসলে এটাকে আমি ডিপ থেকে নিচ্ছি। আপনার তো অন্য কোনো এরকম অপশন যদি দরকার হয় কখনো, এটা দেখবেন যে আসলে কতটুকু নিলে কাজ করে সেটা ট্রাই করে দেখতে হবে কিন্তু অবশ্যই। তো আমার এই আমি যেটা ক্লায়েন্টের দেখলাম যে ডিপ ট্যাগ থেকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিলে আমার কাজটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়। তবে এখানে আসবো, এখানে এসে আমি এটাকে দিয়ে দেবো। জাস্ট আপনি এখানে দিয়ে দেন, টেক্সট এসে এখানে দিয়ে দেন। ওকে, আমি এখানে আসে এখানে যে আমার কিন্তু চলে আসছে। তো এই কাজটা আমার আসলে আগের অ্যাডে করা উচিত ছিল। আগের যে একটা প্রোডাক্টটা আমরা এখানে অ্যাড করিনি, আমরা অ্যাড করবো। তো ওকে ফাইন, আমাদের কিন্তু এটা ডান। আমরা কি করলাম দেখেন, তাহলে টাইটেল দিয়ে দিচ্ছি, আমরা ডিসক্রিপশন দিয়ে দিলাম। এখান থেকে আমরা প্রায় এই মেটার যে ফিল্ড যেটা দরকার ছিল আমরা এটা দিয়ে দিচ্ছি। এখান থেকে স্কিউটা দিয়ে দিচ্ছি, প্রাইসটাও দিয়ে দিচ্ছি, শর্ট ডিসক্রিপশন। আমাদের হচ্ছে ক্যাটাগরিটাও ডান। এখন যে কাজটা করতে হবে আমাদের, এখান থেকে হলো প্রোডাক্টের ইমেজ দিতে হবে। তো আমি এখানে আসলাম, এখান থেকে দেখি ইমেজ হচ্ছে এটা দেওয়া আছে। তো আমি এখান থেকে এই ইমেজটা দেওয়া আছে। এবং দেখেন এখানে কিছু কি আছে, যে গ্যালারি ইমেজ দেওয়া আছে। তো এই ইমেজগুলো আপনাকে নিতে হবে। তো এটা নেওয়ার জন্য আপনি কি করতে হবে, যে প্রোডাক্টে আসবেন, নিচে আসবেন, নিচে দেখেন এই যে প্রোডাক্ট গ্যালারি, এখানে যে ইমেজগুলো ওইটাই হচ্ছে গ্যালারি ইমেজ হিসেবে সেট হয়ে যাবে। ওকে, এই যে এটা ছিল আমাদের, এটা ছিল, এইগুলো হচ্ছে গ্যালারি ইমেজ। ডান, আমি আপাতত 3টে দিয়েছি। এখন কি আমাদেরকে পাবলিশ করে দেন। ওকে, দেখেন আমাদের কিন্তু এই প্রোডাক্টটা মানে আপডেট ডান, পাবলিশড হয়ে গেছে। এইভাবে আসলে প্রোডাক্টগুলো অ্যাড করতে হয়। আর বাকি যে প্রোডাক্টগুলো ছিল, আরও 6-4টা প্রোডাক্ট ছিল, ওগুলো আমি আপলোড করে নিব। আপাতত ওই পর্যন্তই থাক। আপনার তো বুঝতে পারছেন আসলে কীভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়। এটা কিন্তু সিম্পল প্রোডাক্ট। আমাদের প্রোডাক্ট কিন্তু বিভিন্ন টাইপের হয়ে থাকে। দেখেন এখানে যে আমরা যাই একটু নিচে আসি, এখানে দেখেন যে এটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল সিম্পল প্রোডাক্ট। এগুলো আপনি এখান থেকে গ্রুপ প্রোডাক্ট অ্যাড করতে পারেন, এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট অ্যাড করবেন, ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করতে পারবেন এগুলো। তো এই বিষয়গুলোর উপর যদি ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করবো। তো দেখেন এই হচ্ছে, আবার দেখেন যে ভার্চুয়ালও হয়, আবার ডাউনলোডেবল হয়। এগুলো বিষয়ে অনেক আসলে আছে। তো আপনারা চাইলে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো, কমেন্টে জানাবেন বিষয়গুলো। তো আসলে সিম্পল প্রোডাক্ট কীভাবে অ্যাড করতে হয় সেটা তো অবশ্যই মনে হয় সবাই ক্লিয়ার। তো এইভাবে আপনার বাকি প্রোডাক্টগুলো অ্যাড করে নেবেন। আর আমি এখন চলে যাব হচ্ছে ব্লগ পোস্টগুলোতে। এখান থেকে আমি কী করবো, ব্লগ পোস্ট। চলুন আমরা এখান থেকে ব্লগ পোস্টগুলো করবো। আর এখানে আমরা অল প্রোডাক্টে গেলে দেখবো আমরা 4টা প্রোডাক্ট, ক্লায়েন্টের আগে থেকে 2টা প্রোডাক্ট ছিল। আসলে এই যে ক্লায়েন্টের 2টা প্রোডাক্ট আপলোড করা ছিল, আর এখানে আমি 2টা আপলোড করলাম মাত্রই। তো এখান থেকে যে কাজটা করবেন, এই 2টা দরকার নেই, আমার ছিল না আসলে, দরকার ছিল না। ক্লায়েন্ট বলছিল কেটে দিয়ে নতুন করে আপলোড করে দাও। তো আমি এগুলো কেটে দেবো পরবর্তীতে। ওকে চলেন, এখন হচ্ছে আমরা কি করবো, ব্লগ পোস্ট করব। আর ব্লগ পোস্ট করার জন্য, ব্লগ পোস্ট বলতে কি বোঝানো হচ্ছে আসলে, ব্লগ পোস্ট আমরা সবাই হয়তো জানি। এখানে একটু স্ক্রল করেন, দেখেন এই যে আমাদের ওয়েবসাইটে যে পোস্টগুলো থাকে এগুলোকে ব্লগ পোস্ট বলা হয়। এইগুলোকে আমরা অ্যাড করবো কিভাবে, এটাকে তো ক্লায়েন্ট দিয়ে দিচ্ছে, এটা আমরা ভিডিওর প্রথমে দেখা দিলাম। তো এখান থেকে আসেন, এটার জন্য আমাকে এই যে পোস্ট যে অপশন আছে এখানে যেতে হবে। এখান থেকে অ্যাড নিউ বা অল পোস্টে গিয়ে আপনি করতে পারবেন, অ্যাড নিউ গিয়েও করতে পারবেন। আমার কোনো এখানে পোস্ট নেই, এখানে অ্যাড নিউ আসার পরে আমার এই প্রোডাক্টের পোস্টের টাইটেল লাগবে, ইমেজ লাগবে। এখান থেকে রিড মোর। ওকে, দেখেন এটা হচ্ছে আমার টাইটেলটা লাগবে। এখান থেকে টাইটেলটাকে দিয়ে দিলাম। আর এখান থেকে এটার ক্যাটাগরি হচ্ছে সিরাম। আর এটা হচ্ছে আমার ডিসক্রিপশনটা লাগবে। ওখানে এই যে ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিবেন। আর এটার ক্যাটাগরি হচ্ছে আপনার, এখান থেকে যদি আসি, এই যে সিরাম ক্যাটাগরি, এটা ক্লায়েন্ট অ্যাড করে রাখছে। না করলে আপনি কি করতে হবে, যে অ্যাড নিউ করে এখান থেকে আপনি যা অ্যাড করবেন, আমি চাচ্ছি যে লিপ স্ক্রাব করবো, এখানে ইন্টার দেন। এই যে আমার একটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আপনার চাইলে এখানে ক্যাটাগরি অ্যাড করতে পারেন। আপনার চাইলে যে পোস্টটা অনেক এখানে ক্যাটাগরি অ্যাড করে রাখতে পারেন, এখানে আসবে আসলে। তো দেখেন আমার এখানে কি ছিল, টাইটেলটা দিয়ে দিলাম, এখানে ডিসক্রিপশনটা দিলাম। এখন হচ্ছে আমার এই পোস্টে একটা ইমেজ দরকার। এই যে একটা ইমেজ আছে, দেখেন এই যে ইমেজটা দরকার। তো আমি এখান থেকে নিচে আসবো, এই যেটাকে ফিচার ইমেজ বলা হয়, এখান থেকে আমরা ফিচার ইমেজ দেখিয়ে দেবো। এখান থেকে এই ইমেজটাকে আমি দেখিয়ে দিলাম।
ওকে, এখন এটাকে জাস্ট পাবলিশ করে দেবো, তাহলে কিন্তু আমাদের একটা পোস্ট পাবলিশ ডান হয়ে যাবে। দেখেন এটাও আমাদের ডান। এখন যে কাজটা করবো আমরা এখান থেকে আরেকটা পোস্টটাকে যদি নিয়ে নিই, আমরা এখান থেকে আরেকটা পোস্ট নেব আমরা। ওকে ফাইন, এটাকে নিয়ে নেব। ওকে, এটা হচ্ছে টাইটেলটা লাগবে, আমরা এখান থেকে অ্যাড নিউ করব। এখান থেকে অ্যাড নিউ করা যায় আসলে। এখান থেকে আমরা কি করব, অ্যাড নিউ টাইটেলটাকে দিয়ে দিলাম, আর এখান থেকে হচ্ছে ডিসক্রিপশনটাকে নিয়ে নেব। আর এটা ক্যাটাগরি হচ্ছে অয়েল। ওকে, এখান থেকে দিলাম, এখানে আমরা ক্যাটাগরিকে দিয়ে দেবো। তারপর এখান থেকে আমাদের পিকচার ইমেজ লাগবে। তো পিকচার ইমেজ কি দেওয়া আছে, এটা দেওয়া আছে। তো আমার এটা অলরেডি আপলোড করা আছে। পিকচার আপলোড না হতে আপনি আপলোড করে নেবেন। ওকে, এটাকে দেখাই দিলাম, পিকচার ইমেজ ডান। এখানে দেখে পাবলিশ করে দেবো। ওকে, হ্যাঁ ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। দেখেন পোস্ট কীভাবে আপলোড করতে, আসলে এইভাবে ব্লগ পোস্টগুলো আপলোড করা হয়। তো আপনারা আশা করি আপনারা এখন পারবেন এই বিষয়গুলো। আর আমাদের আরও 4টা, যেহেতু মোট 5টা প্রোডাক্ট পোস্ট আপলোড করার কথা ছিল, আমি এখানে 2টা করে দেখাইলাম, আর বাকি 3টা আমি করে দিয়েছি ক্লায়েন্টকে আসলে। তো ভিডিওটা লং হওয়ার কারণে আমি আর দেখাচ্ছি না। তো আশা করি বুঝতে পারছেন আসলে একটা পোস্ট কীভাবে আপলোড করতে হয়। তো চলেন, এখন হচ্ছে আমাদের বাকি থাকবে কি, তাহলে আমাদের বাকি থাকলো হচ্ছে এখান থেকে রিভিউ আপলোডের বিষয়টা। রিভিউ আপলোডটার যে বিষয়টা হচ্ছে, দেখেন এখান থেকে এই যে রিভিউ, ক্লায়েন্টের রিভিউ ছিল, আপনারা চাইলে এখান থেকে এরকম অপশন তো অবশ্যই থাকবে ক্লায়েন্টের, বা রিভিউ অপশন ছিল যেটা আমি টেকনিক্যাল করছি। আপনারা এখান থেকে এই যে ক্লায়েন্টের নাম থাকবে এখানে, আর আপনি এখান থেকে কি করতে পারবেন, এখান থেকে এই যে এনাদের রিভিউগুলো হচ্ছে, যেগুলো হচ্ছে রিভিউ, ঠিক আছে, এগুলো রিভিউ, তাহলে ক্লায়েন্টের নাম নেবেন, এখান থেকে রিভিউ নেবেন। তো আমি কি করছি, এখান থেকে না নিয়ে, যেহেতু আমি এগুলো অলরেডি নিয়ে নিছি, তো আমি এখান থেকে যে ক্লায়েন্টের যে রিভিউটা ছিল আমি এখান থেকে নিয়ে নেবো। আসলে এখানে যেটা আপলোড করা আছে এখান থেকে নিয়ে নেবো। এটা হচ্ছে ক্লায়েন্টের নাম। ওকে, এখানে আসলাম আমি অ্যাড, এই দেখেন এখানে আমার এখান থেকে কি করলাম, এই যে রিভিউ একটা পোস্টার তৈরি করছিলাম, এখান থেকে পোস্টার অ্যাড নিয়ে থেকে এখানে অ্যাড নিয়ে দেখা দিলাম নেমটাকে। আর যেটা হচ্ছে এখান থেকে ওনার হচ্ছে আমরা নেমটাকে দেবো এখানে, এবং এই ক্লায়েন্টের নেমটা বা কাস্টমার নেমটাকে আমি এখানে দিয়ে দেবো। আর উনি যে রিভিউটা দিছে, আপনারা তো অবশ্যই এই অপশন থাকবে এখান থেকে রিভিউগুলো নেবেন কি দিচ্ছে। আমি বাট এখানে অলরেডি করা আছে, তাই আমি এখান থেকে কপি করে নিচ্ছি। ওকে, এখান থেকে এটাকে নিয়ে নিলাম। ওকে, ডান। এই যে দেখেন আমার কিন্তু একটা রিভিউ আপলোড। ওকে, দেখেন এখান থেকে আমি রিভিউকে দেখা দিলাম। তারপর আমার একটা লাগবে, আমি চাচ্ছি এটাকে নেব। এখানে আসেন, অ্যাড নিউ। ওকে, এটা আরেকটা আপনাদের এখান থেকে দেখা দিয়ে আসলে, আমি এখান থেকে দেখাচ্ছি সবগুলো। চলেন ভিতর থেকে কীভাবে নেওয়া আসছে, ভিতর থেকে নেওয়ার জন্য রিভিউতে আসছি। রিভিউ আসার পরে রিভিউজ, এখান থেকে এসে আমি একটা রিভিউ নিব, মনে করেন এখান থেকে আমি আমার মতো করে নেব। তো আমি এখান থেকে এই না রিভিউটাকে নিয়ে নেব। ওকে, ইভন এখান থেকে আসলাম আমি, আসার পর আমার যে পোস্ট টাইপ ছিল ওখানে যাব, অ্যাড নিউ করব, এখান থেকে আমি এখানে দিয়ে দেবো। তারপর আবার এখানে আসবো, ইভন কি রিভিউ দিয়েছে সেটাকে আমি কি করব, এখান থেকে ওনার রিভিউটাকে আমি কপি করে নেব। ওকে, আমি কপি করে নেব, এখান থেকে এসে আমি এখানে দিয়ে দেবো। আর এখানে আমার টাইটেলে অবশ্যই ক্লায়েন্টের নামটাকে দিয়ে দেবো। ওকে, দেখেন যেইভাবে আসলে দেওয়া হয়, এখানে টাইটেল এখানে পাবলিশ করে দেন। দেখেন যে আমার কিন্তু 3টা রিভিউ অ্যাড হয়েছে। এইভাবে আসলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল 15টা রিভিউ শো করাতে হবে, এই জন্য 15টা রিভিউকে এখানে আপলোড করা হয়েছে। এখানে 15টা রিভিউকে আপলোড করে দেখানো হয়েছে। তো এভাবে আশা করি বুঝতে পারছেন কীভাবে অ্যাড করতে হবে। তো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, আর যারা প্র্যাকটিস করছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা প্র্যাকটিস করছেন। আর এই পোস্ট টাইপের বিষয়টা যেটা বললাম, পোস্ট টাইপ বা এগুলো কীভাবে অ্যাড করবেন বা মেটাফিল কীভাবে অ্যাড করবেন, এটার ভিডিও অলরেডি আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে দেখে নেবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবেন যারা নতুন আছেন। আর আজকের মতো এই পর্যন্তই। আর যারা নতুন আছেন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।